প্রবলেমের কারণে আমাদের সরাসরি নিউজটা কেটে যায়। দর্শক, আবারও আমরা আপনাদের সম্মুখে যুক্ত হয়েছি সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তায় থানাইঘাট উপজেলার অন্তর্গত মানিকপুর নামক স্থান মেন রাস্তায় আর একটি সড়ক দুর্ঘটনা হয়। এখানে আমরা দেখছি একটি গ্রাম্য ট্রাক বারবার আসলে দর্শক নেটওয়ার্কে প্রবলেম করছে। এই মানিকপুর নামক সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তায় দুর্ঘটনার এক মরণ ফাঁদ। গত রাত আমরা দেখেছি 12টা 30 মিনিটের সময় নোয়া এবং মিনি যে কার রয়েছে অর্থাৎ প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এবং 3 খণ্ড হয়ে যায় কার, এবং নোয়া গাড়ির আগের যে স্থান এটা ভেঙে মুচড়ে এবং গাড়িতে আগুন ধরে যায়। এই জায়গায় আরেকটা দুর্ঘটনা এই মুহূর্তে আমরা আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি। মোটর সাইকেলের 3 জন আরোহী খুব গুরুতর আহত। স্থায়ী জনসাধারণ তাদেরকে উদ্ধার করে এমএজি উসমানী মেডিকেল উদ্ধার করে তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে পাঠিয়েছে। এখানে ট্রাক যে গ্রাম্য ট্রাক কুত্তা গাড়িটা রয়েছে এবং মোটরসাইকেলটাও রয়েছে। এখানে জনসাধারণ এবং কানাইঘাট থানা পুলিশ তারা ঘটনাস্থলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আইনি পদক্ষেপ তারা নেবে। আমরা বলতে চাই আসলে এসপিডি নিউজের পক্ষ থেকে এই গাড়িগুলা যে কিভাবে মেন রাস্তায় উঠে আমরা সেটা জানি না। সকাল থেকে দেখছি আমরা তারা কৃষি জমি থেকে কিভাবে আসলে মাটি নিয়ে অন্যের জমি ভরাট করছে, তারা কাজ করছে, কিন্তু আজ আর যাওয়ার পথে তারা আসলে মোটরসাইকেলের দুর্ঘটনার কবলে পড়ে। তো দর্শক, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ নেটওয়ার্কে অনেকটা প্রবলেম করছে এই এলাকায়, নেটওয়ার্কটা একটু স্লো। আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন মরিচ, আপনারা চিপস, আপনারা দেখছেন খানি রয়েছে, এইগুলা নিয়ে মোটরসাইকেল আরোহী ওনার বাড়ির উদ্দেশ্যে সড়কের বাজার থেকে যাওয়ার পথে এই যে দেখছেন আপনারা একটা ট্রাক, এটা আর কি কুত্তা গাড়ি, মোহাম্মদ মিসবাহ উদ্দিন 01726886051, এই হচ্ছে এক চালকের হয়তো মোবাইল নাম্বার। তো এই গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহীর সরাসরি সংঘর্ষ হয় এবং এই গাড়িটা রেখে ড্রাইভার পালিয়ে যায়। এখানে মোটরসাইকেলটাও রয়েছে এবং রাস্তার মধ্যে যে ভাবে রক্ত পড়ে রয়েছে, কিন্তু খুবই আশঙ্কাজনক। এই 3 জন আরোহী তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জনসাধারণ উদ্ধার করে পাঠিয়েছেন। এখানে রক্ত মাটিতে পড়ে রয়েছে, খুবই বেশি রক্ত রয়েছে। এরা বাঁচবে কিনা আসলে আমরা জানি না, তবে আমরা অনেকে বলছেন একজন মারা গিয়েছেন, তবে আমরা ধারণার উপর বলবো না নিশ্চিত না হওয়া পর্যন্ত। তো আপনারা দেখছেন এই হচ্ছে মোটরসাইকেলের, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মোটরসাইকেলের যে পরিস্থিতি, এই গাড়ির সঙ্গে মূলত দুর্ঘটনাটা ঘটে এবং 3 জন ছিলেন এই মোটরসাইকেলে। তারা এই মোটরসাইকেলের সঙ্গে আপনারা দেখছেন এই গাড়িটা ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয়। তো আমরা দেখছি এখানে অনেকেই রয়েছেন, অনেকের মতামত আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং কানাইঘাট থানা পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। তো এই গাড়িগুলা ট্রলি এবং এই গাড়িগুলা সবচেয়ে বেশি দুর্ঘটনা করতেছে। এইগুলা মেইন রাস্তা কিভাবে উঠলেও তারা নির্ধারিত কোনো বাধা নিষেধ নেই, তারার কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, চালায়। 3টা-4টা মানুষ মারা গেছেন আপনার এই পর্যন্ত। গত খালিগঞ্জে একটা ট্রলির সঙ্গে একটা মোটরসাইকেলের ধাক্কা লাগিয়া 3 জন আসলা, 2 জন ঘটনাস্থলে মারা যান এবং একজন একবারে পঙ্গু। এরপরেও আবার হয়েছে 2 জন মারা গেছেন। অনর্গুল এই সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তায় এই ট্রলি এবং এইগুলার কারণে মানুষ মারা যার। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন
আমরা সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তার গতকালকে যে জায়গায় 12:30টার দিকে এক মর্মান্তিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়, নোয়াগাড়ি এবং খারের কাঠটা আপনারা দেখেছেন 3 খণ্ড হয়ে পড়ে রয়েছে বিভিন্ন স্থানে এবং নোয়াগাড়িটার অবস্থা খুবই খারাপ। ওই জায়গার একটু পাশে আর কি এই দুর্ঘটনাটা ঘটেছে। মানুষ আর গাড়ি মিলি না মিলে তাকে দিলে আমরা এসবিডি নিউজের পক্ষ থেকে আসলে প্রশাসনের কাছে আমরা আবদার যে এই গাড়িগুলো আপনারা বন্ধ করেন। এই গাড়িগুলোর কারণে অনেক ক্ষতি হচ্ছে আসলে মানুষদের চলাফেরা, এবং এই গাড়িগুলা যে মাটিগুলা টানতেছে, তাদের গাড়ি থেকে মাটি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, অনেক জায়গায় পড়ে রয়েছে। একটু হালকা বৃষ্টি দিলে কিন্তু মানুষের রাস্তা পিছলে হয়ে যায় এবং গাড়িগুলো অনেক নিয়ন্ত্রণ হারিয়ে অনেক গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। তো তারা আসলে গাড়ি মাটি টানার পর কিন্তু তারা চলে যায়, কিন্তু এই রাস্তার যে কাদায় অনেক গাড়ি দুর্ঘটনা হয়, কিন্তু এটা তারা জানেও না, এই কাদা মাটিগুলা তারা সরায়ও না। তো আমরা এদিকেও খেয়াল রাখবো, এই যে গাড়িটার কারণে একটা মানুষ তার আদরের ছোট ভাই কিংবা ছেলে মেয়েদের জন্য চিপস নিয়ে যাচ্ছে এবং খাবার আপনারা দেখছেন এখানে আখনি নিয়ে যায়, মরিচ আরো কি এখানে কি বিস্কুট এগুলা নিয়ে যাইরা যাওয়ার পথে যে কিভাবে তামাল গাড়ি আছে আরে ভাই ইঞ্জিন গরম তুমি কাল তামাল তুমি মারবো না আমি জানো না এটা স্পিডে আইছে আইয়া তোর উপরে ধাক্কা মারছে বড় ভাই যাওয়া হল ইন্দে দেখো গাড়ি আর তুমি দিন আসলে কিছু আর বাজে সাইড লাগিয়ে গেল সব একটা হালকা সাইড লাগো আমরা সাইড লাগো ভাইয়া দর্শক, আমরা আসলে ফেসবুকের বিধিনিষেধ থাকার কারণে যে ব্লাড রাস্তায় পড়ে রয়েছে সেটা দেখাতে পারছি না। অনেক বেশি ব্লাড রাস্তায় রয়েছে। ও ভাই রে এরকম একটা দুর্ঘটনা আসলে মানিয়ে নেওয়া যায় না। মাটি ওই কুত্তা গাড়ির কারণে মানুষ গুণ আরাম করতে হি সাইড লইন না হরিয়াও মিয়া হরিয়াও কালিয়ার হরিয়াও তার বাপে ও বড় যারা মানে আছে এই যে মোটরসাইকেল যারা মারাত্মক গুরুতর আহত হইছে এরা ছিল নি আপনি বাজারে দোকানে যেতে পড়তে গিয়ে দোকানে যাব পড়তে গিয়ে দোকান যে মাহবুব সবাই যাবে সেখানে আচ্ছা মাহবুব নি একটা দুর্ঘটনা শিকার খেয়ে মাহবুব হইছে নি মাহবুবর যে কি দাও তার বাড়ি কোন জায়গা বাড়ি ভিন্নগর কোন জায়গা ভিন্নগর দলরমাটি ভিন্নগর আচ্ছা মোটরসাইকেলে কয়জন যাত্রী আসলা তিনজন দুর্ঘটনার পরেও আপনি আসলানি না আমি সামান্য পরে তিনজন তারা তিনজন অনুফালাই গাড়ি তুলিয়ে দিছি এতে ওখানে বাড়ি খাইয়া পড়ছে কুত্তা গাড়ি ওখানে মোটরসাইকেল হলে ফালাই তারালে হলে ফালাইলে আমরা গাড়ি তুলিয়ে দিই মানে আপনি যখন ঘটনা হইছে তখন আপনি সামনে আসলেন কিটা দেখলা আপনি নাও তো তারার অবস্থা কিটা দেখলা এটা গুরুতর অবস্থা মানে মাসবা না মারা যাইবা তিনজন ঠিকা মুশকিল একদম তো আর নাই অবস্থায় নিছই
কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে মৃত্যুর খবর না জানা পর্যন্ত আমরা তো বলতে পারছি না। তো মানে আপনার কথা হইলো যে তিনজনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ না বাঁচার অবস্থা। দর্শক এই দেখুন বাজারের খরচ সাথে ছিল, এই বাজারের খরচ সাথে অবস্থায় মোটরসাইকেলে 3 জন আরোহী ছিলেন। 3 জন আরোহীর মধ্যে এখানে যারা স্থানীয় অর্থাৎ প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এরা হয়তো বাঁচবে না, কিন্তু যদিও এই কথাটি আমরা এখন নিহত বলতে পারতেছি না, কারণ আমরা থানা পুলিশ সূত্রে বা বিশ্বস্ত কোনো মাধ্যমে আমরা যেহেতু তাদের মৃত্যুর খবর নিশ্চিত হতে পারিনি, তবে তাদের মৃত্যুর খবর অনেকটা ছাউর হয়ে গিয়েছে। তো এই এখানে প্রচুর লোকজনও এসেছে, আমরা দেখতে পাচ্ছি গতকালকেও এখানে এরকম মারাত্মক দুর্ঘটনা হয়েছে। তো বিশেষ করে এই শুকনো মৌসুমে এই মাটি কাটার ট্রলারগুলো এত বেপরোয়া রাস্তায় মেইন সড়কে, যদিও তাদের এই সড়কে চলাচলের পারমিট নেই, তারপরেও তারা এসব সড়কে তারা যাতায়াত করার কারণেই এমনটাই দুর্ঘটনা বাড়ছে। অথচ এই রাস্তা মাটি লইয়া যায় নাই, আর মাটি রাস্তা ফেলাই মেঘ দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তা বাই মাটি নিয়ে অন্য কালো পালাই রাস্তাত মাটি পড়ে, মেঘ বৃষ্টি দিলেও রাস্তাত দুর্ঘটনা ঘটে। আমরা রাস্তাত গাড়ি স্লিপ করে দুর্ঘটনা ঘটায় এই অবস্থা না। জি জি দর্শক ইটা গাড়ির মানুষে এখানে যারা প্রত্যক্ষদর্শী এসেছেন তারা সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে এসব গাড়ির লাইট নাই, কিছু নাই, তারপরেও তারা যাচ্ছে না। তো এই দর্শক আমরা কথা বলবো জি, আপনি কি দেখলেন? আমি যখন শুনছি সড়কবাজার আসলাম, আমি নুয়া লইয়া রুশি আইছি রুগী বাঁচানি লাগিয়া, আইয়া গেছি রুগী একজন জায়গাত নাই অবস্থা, আর 2 জনের অবস্থা বেয়া সিরিয়াস। 3 জন আমরা নুয়া লেডিসে তুলি দিছি, দেওয়ার পরে রুগী এটা বাঁচা আশঙ্কা বেশ বুঝিয়া না বাঁচবা করি, 3 জন মাঝে একজন বাঁচতা নাই। আর গাড়ি সম্পূর্ণ এটার ইঞ্জিন গরম আছিল, গাড়ির ভিতরে দিয়ে ধুমা উড়ে, গাড়ির ইঞ্জিনে দিয়ে ধুমা দা কুত্তা গাড়ির ইঞ্জিনে দিয়ে ধুমা বার, গাড়ি গরম, ড্রাইভার নাই। তখন আমরা কয়েকজন মিলিয়া মানুষগুলো বার করে দিছি, তুলিয়া দিছি নুয়া আর লেগেছে, তারা উসমানী মেডিকেল গেছে আর পাঁচটা নাই। তবে আমরা জনগণে ওটা চাইরা যে এই গাড়িগুলো লাইট বিশুদ্ধ করো, টলি এবং কুত্তা গাড়ি, ইটার আগে করে কোনো লাইট নাই, কোনো ব্রেক নাই, আর গাড়ি দুটার পরে ড্রাইভার বলে যে পর্যন্ত গাড়ি চালাই এটা বেবরুয়া গাড়ি চালাই, এরপরে ইটা দিয়া রাত্রে বুঙ্গার টিপও মারুন। প্রায় দেখা যায় গ্রাম যদি রাত্রে তারা বুঙ্গার টিপ দেয়, তখন রাত্রে যদি কোনো মানুষ গাড়ির সামনে পড়ে তারা মারিয়ে যায়। এই লইয়া 20-25টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 6-7 মাসের ভিতরে। আচ্ছা, ঈদগার দুয়ারি মাটি ঠাকুরমাটির পাশে ওই রকম 3-4টা গাড়ি মাটি টানের আমরা দেখছি, আজ সারা দিন থেকে তারা কৃষি জমিতে কিয়া মেন রাস্তা হইয়া মাটি টানের মাটি পড়ে তুলা মেঘ দেওয়ার পরে 20 লইয়া অ্যাক্সিডেন্ট হয়। এটা ঘটনা পরেও আপনি আইছেন নোয়া গাড়ি লইয়া আইছেন, নোয়া গাড়ি লইয়া রুশি আইছি মাটি টানা বালি রে রাত্রে আমার কথা শুনো, রাত্রে যখন তারা সিঁড়ি টানে বুঙ্গা টানে, তখন কোনো মানুষ গাড়ি করে থাকলে তারা গাড়ি ব্রেক মারে না, আর এটা গাড়ির তো ব্রেক নাই, কুত্তা গাড়ি ঠুলি এটা ব্রেক আছে, এটা কিছু নাই, আগে করে লাইট নাই, প্রতিদিন তারা অ্যাক্সিডেন্ট করে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে। আমরা জনগণে চাইলাম, আমরা বর্তমান সরকার দপ্তরের নিজের আছে এগুলা গাড়ি নিষিদ্ধ দেওয়া হোক, এগুলা গাড়ি নিষিদ্ধ দেওয়া হোক। প্রতিদিন মা বোনি তোর বুক খালি ওর বাইচান, তোর বাপ দুনিয়া থেকে যাইরা, তোর ভাই মোটা, তোর ছেলে মরে, এগুলো আমরা চাই না এই বেপুয়া গতিতে গাড়ি চালানো হোক। এটা আমরা আপনার প্রশাসনে গেছি, আমরা খানাইঘাট থানারে ধন্যবাদ জানাই, সাথে সাথে ওনারা চলে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই তারা কাছে বলে গিয়া। আর এই গাড়িগুলা চালানো জব্দ করো, এগুলা যেন মানুষ না গেলে দেওয়া হয় না জানি, জ্বালাইয়া বালানি, এটা আমরা সরকারের কাছে আবেদন, অকুল আবেদন। আপনি কি চান আপনার এলাকার? আমার বাড়ির এলাকা এই আমি এগুলো বলছি যে আমরা আছে যে আপনারা ওইটা নিষিদ্ধ করবো, তাই যে এই যে কুত্তা গাড়ি আছে আর ঢলি আছে,
ওগুলো নিষিদ্ধ হোক, মানে মেন চলা বা ফাইলে রাত্রে এটা তো বুকার মাল টানে গাড়িয়ে রাত্রে সামনে পড়লে কিচ্ছু মানে না, বাংলা টাকা কিচ্ছু মানে না, মানুষ মানে না, এটা গাড়ি মানুষ মানে না। আমরা অনুরোধ হইল যে এই গাড়িগুলো বন্ধ। তারা লুবা কুয়ারির অবৈধ ফাতর রাত্রেবেলা নিয়ে যাওয়ার যায়, চিনি নিয়ে যায়, মানে অন্য গরু নিয়ে যায়, এটা গাড়ির মাল টানে, অবৈধ মাল টানে। তারা সামনে পড়লে এই সময় কিচ্ছু বুঝে না, বাংলা হোক আর মানুষ হোক কিচ্ছু গরু বুঝে না। তারা অনুরোধ হইল যে এগুলো গাড়ি বন্ধ হইতো। আমরা অনুরোধ জনগণের কাছে আমরা ওগুলো বন্ধ হয়ে যেত। আমরা ধন্যবাদ। আমরা স্থায়ী জনসাধারণের মতামত আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, এই হচ্ছে বর্তমান অবস্থা। সব জনসাধারণ সবার মুখে একটি কথা, এই গাড়ি এবং ট্রলি গাড়ি নিষিদ্ধ করা হোক। এগুলো আসলে খুবই দুর্ঘটনা ঘটাচ্ছে, আপনারা দেখছেন। আর ইটা গাড়ি রাস্তাত মাটি টানে, রাস্তাত মাটি টানে, টানিয়া মাটি ফালায় রাস্তাত টানিয়া ফালাইয়া মেঘ বৃষ্টি দিলেও আমরা এই যাত্রী গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ দুর্ঘটনার শিকার হয়। আপনারা বন্ধ হইতো, এইগুলা বন্ধ করা হোক। আল্লাহ আস্তে আমি রিকোয়েস্ট করি আর সরকারের কাছে যে এগুলা বন্ধ করা হোক। বন্ধ না করলে আমরা গাড়ি বন্ধ। গাড়ি বন্ধ হইতো, গাড়ি বন্ধ হইতো। দর্শকরা বলছেন গাড়ি ব্লক হওয়ার জন্য, আর ওই ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন বলছেন গাড়ি ছাড়ার লাগিয়া। তারা বলছে যে এইটা করে না, এটা করে না। মানুষ মরছে, আমরা দর্শক, স্থায়ী জনতা ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে এই যে গাড়িগুলা দুর্ঘটনা খুবই ঘটাচ্ছে, এই গাড়িগুলা বন্ধ করার আহ্বান। আর এখানে যে সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তা, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করছে। তো তারার কথা হচ্ছে যত সময় এটা তাদের যে দাবিটা মেনে না নিবেন, গাড়ি বন্ধ থাকতো। এবং যে 3 জন মোটরসাইকেল আরোহীর অবস্থা খুবই খারাপ, রাস্তার মধ্যে অনেক রক্ত রয়েছে। না আর হইতো না।